আজকের দিনে এসে যদি আপনি গাধা না হন তাহলে মাসে 50,000 টাকার একটা ব্যবসা দাঁড় করানো কোনো ঘটনা না। এবং আমি আপনাদের আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনি সহজেই বাসায় বসে মাসে 50,000 টাকা আয়ের একটা ব্যবসা দাঁড় করাইতে পারেন। আমার মনে আছে 2011-12 সালে যখন আমরা চায়নার থেকে কুকুর বিড়ালের খেলনা ইম্পোর্ট করে বিক্রির চেষ্টা করতাম, তখন কি কঠিন ছিল সবকিছু। বিকাশ টিকাশ ছিল না, শুধু ক্যাশ অন ডেলিভারি ছিল, কোনো ডেলিভারি কোম্পানি ছিল না, পাঠাও ই কুরিয়ার কিছুই ছিল না তখন, এবং ভয়ঙ্কর ডিফিকাল্ট একটা ব্যাপার ছিল বাংলাদেশে এফ কমার্স একটা ব্যবসা চালানো। সেইখান থেকে আজকের দিন এফ কমার্স বিজনেস শুরু করতে 48 ঘন্টাও লাগে না। যখন আমি এই ভিডিওটা রেকর্ড করছি, আজকে আমাদের একটা কোম্পানি হোয়াইট ক্লাউড বিডি 1 কোটি টাকার রেভিনিউ ক্রস করছে। এবং এটা আমি আপনাদের এই জন্য বলতেছি না যেন আপনারা হোয়াইট ক্লাউড বিডি থেকে কিছু কিনেন। ইনফ্যাক্ট আমি এই কোম্পানির কথা আগে আপনাদের বলিও নাই কখনো, আজকে জাস্ট বলতেছি উদাহরণ দেওয়ার জন্য, বাট প্রমোশন না। যাই হোক, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি খুব সহজেই এমন একটা বিজনেস দাঁড় করাতে পারেন যে বিজনেসটা মাসে 50,000 টাকা আয় করবে। চলুন শুরু করা যাক। 1 নম্বর স্টেপ, আইডিয়া খুঁজে বের করা। কারণ আইডিয়া না থাকলে আমরা বুঝবো কিভাবে কি বেচবো, তাই না? সো আমরা জেমিনাইয়ে চলে যাবো। জেমিনাই যেতে হবে জরুরি না, আপনি জিপিটিতেও যেতে পারেন। আমার জেমিনাই ভালো লাগে এখন, তাই আমি জেমিনাই আসছি। আমি লিখবো আই এম থিঙ্কিং অ্যাবাউট স্টার্টিং আ বিজনেস ইন বাংলাদেশ। Business in Bangladesh, B2C. I want you to research everything that you can, including delivery company data, any research or anything other than these to figure out what type of industries products should I go for. I like businesses where I can import and sell products. I am good with Facebook ads. বেসিক্যালি আমি যে প্রম্পটটা দিলাম সেই প্রম্পটের মূল কথা হলো আমি চাই তুমি রিসার্চ করে বাইর করো কি কি ধরনের প্রোডাক্ট আছে, বিভিন্ন ডেটা ঘাটো, এবং তারপর আমাকে বলো কি নিয়ে আমি কাজ করলে ভালো হয়। আমি ফেসবুক অ্যাডে ভালো। যখন জেমিনাই এই রিসার্চটা করতেছে ততক্ষণ আমরা একটু ফেসবুকে চলে যাব। ওকে, সো আমি ফেসবুকে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমার প্রোফাইল। আমি যে জিনিসটা করব সেটা হলো আমি একটা পেজ খুঁজে বের করার চেষ্টা করব। ধরেন দারাজ বাংলাদেশ খুঁজে বের করলাম আমি, দারাজ বাংলাদেশ ফেসবুক, এবং দারাজ বাংলাদেশের ফেসবুক পেজটা আমি গেলাম। ফেসবুক পেজটা এই জন্য যাচ্ছি কারণ এরপরে আমি ফেসবুকের অ্যাবাউট সেকশনে যাব দারাজ বাংলাদেশের, এবং তারপরে পেজ ট্রান্সপারেন্সিতে যাব, এবং তারপরে এখান থেকে সিওলে চাপ দিব। সিওলে চাপ দিয়ে আমি দেখব যে দিস পেজ ইজ কারেন্টলি রানিং অ্যাড চালাচ্ছে নাকি, এবং আমি জানি চালাচ্ছে, বাট তারপরে কনফার্ম হয়ে নিলাম যে দিস পেজ ইজ কারেন্টলি রানিং অ্যাডস, এবং তারপরে গো টু অ্যাড লাইব্রেরিতে ক্লিক করব। কেন করছি? কারণ বোঝার জন্য যে দারাজ এই মুহূর্তে কিসের অ্যাড চালাচ্ছে। এটা আমি কেন দেখতে চাচ্ছি? এটা আমি এই কারণেই দেখতে চাচ্ছি কারণ আমি বুঝতে চাই দারাজের চালানো সবচেয়ে ওল্ডেস্ট প্রোডাক্ট কি। সহজ করে যদি বলি, আপনার বেসিক প্রিন্সিপালটা বুঝতে হবে। বেসিক প্রিন্সিপালটা হলো কোনো একটা প্রোডাক্ট যদি কাজ করে, কোনো একটা প্রোডাক্টের অ্যাড যদি কাজ করে, তাহলে কোম্পানি ওই অ্যাড কখনো বন্ধ করে না। কেন বন্ধ করে না? কারণ এই অ্যাড তো কাজ করতেছে, এই অ্যাড যখন দিচ্ছি তখন মানুষ কিনতেছে, তার মানে ওই প্রোডাক্টটার ডিমান্ড আছে মার্কেটে। সো আমরা এই প্রত্যেকটা অ্যাড দিকে যদি তাকাই আমরা দেখতে পারবো কোন অ্যাড কবে শুরু হয়েছে। এই অ্যাডটা